আসসালামু আলাইকুম। যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। বল থেকে যশোর বোর্ড 2022 সালের কোশ্চেনটা যা আসছে তা আমরা একটু দেখি। চালের বস্তা সহ একটা ট্রলির ওয়েট দেয়া আছে 196 নিউটন। ট্রলিটিকে 2 মিটার ঘর্ষণযুক্ত মেঝেতে 10 সেকেন্ডে 50 মিটার দূরত্বে ঠেলে নিয়ে যাওয়া হলো। এরপর প্রযুক্ত বল অপসারণ করায় ট্রলিটা থেমে যায়। তো প্রথম কোশ্চেনটা বলা আছে ট্রলির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, অর্থাৎ কত বল প্রয়োগ করা হয়েছিল ট্রলির উপর আমরা সেটা বের করব। এটা বের করার জন্য আমাদের প্রথমেই ট্রলির ভর লাগবে। আমরা জানি ওয়েট W ইকুয়াল mg, এই সূত্রটা আমরা জানি। এখান থেকে আমরা m এর মানটা বের করে নিব। m ইকুয়াল হবে W বাই হলো g, W এর মান হলো 196 এবং g এর মান হলো 9.8। চাইলে আমরা এই দশমিকটা উঠাই দিতে পারি। দশমিক উঠাই দিলে দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে যে কয়টা ঘর এই কয়টা শূন্য, অর্থাৎ উপরে 10 দিলেই হয়ে যাচ্ছে। যদি আমরা 98 এর 2 দিয়ে মানে 196 এর 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 98 দিয়ে 196 ভাগ করলে ভাগফল 2 হবে। তার মানে এখানে 20 কেজি হচ্ছে। ট্রলিটাকে কিন্তু 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করা হয়েছে। তাই বল প্রয়োগ করার ফলে তার কত ত্বরণ হয়েছে, কত ত্বরণ সৃষ্টি হলো সেটা আমাদের বের করতে হবে। তাহলে S ইকুয়াল ইউটি প্লাস হাফ অফ AT স্কয়ার, এই সমীকরণ দিয়ে আমরা ত্বরণ বের করতে পারতেছি। ট্রলিটা যেহেতু এখানে কোনো আদিবেগ দেয়া নেই, আমরা প্রথমেই আদিবেগটা এটাকে 0 ধরে নেব। 0 মিটার পার সেকেন্ড ধরে নিলাম এবং টাইম t ইকুয়াল দেয়া আছে 10 সেকেন্ড। আমরা এখান থেকে ত্বরণের মানটা যদি বের করি তাহলেই কিন্তু ট্রলির উপর প্রযুক্ত বলের মানটা বের করতে পারবো। দেখি আমরা তাহলে। তো এখানে s এর মান হলো 50, s এর মানটা 50 দেয়া আছে। 50 মিটার দূরত্ব ঠেলে নিয়ে যাওয়া হবে 50। u এর মান 0, তার মানে t u এর মান 0 ইনটু 10, মানে এটা আসলে এক্স্যাক্টলি এটা 0ই হবে, হাফ ইনটু a, t এর মান হলো 10 এর হোল স্কয়ার। তাহলে এখানে কত হয়, এখানে 50, এখানে হাফ ইনটু a ইনটু এখানে হবে 100, 10 10 কে 100 হবে। তো এটাকে যদি আমরা কেটে দিই এখানে কিন্তু 50 হয়। তাহলে 50 a ইকুয়াল হলো এখানে এই 50, তার মানে a ইকুয়াল হবে 50 ভাগ হলো 50। তার মানে দেখা যাচ্ছে যে ত্বরণের মান আসে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। a ইকুয়াল হলো 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রযুক্ত বল সমান হলো কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। কার্যকর বল প্লাস হলো ঘর্ষণ বল। এফ কে মানে কাইনেটিক ফ্রিকশন, এটা আমরা বলতে পারি। প্রযুক্ত বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি। কার্যকর বল এটা হলো এম এ প্লাস হলো এফ কে। এখানে কিন্তু ঘর্ষণ বল আমাদের দেয়া আছে, এফ কে ইকুয়াল টু নিউটন। তাহলে এম এর মান হলো 20, এর মান হলো 1 আর এফ কে এর মান হলো 2 নিউটন। তাহলে দেখা যাচ্ছে যে প্রযুক্ত বল ট্রলির উপর প্রযুক্ত বল কিন্তু হলো 22 নিউটন, অর্থাৎ 22 নিউটন। বল অপসারণ করার ফলে বা প্রযুক্ত বল অপসারণ করার ফলে ট্রলিটা 600 মিটার দূরত্ব অতিক্রম করবে কিনা আমরা সেটা করব। এটা করার জন্য, অর্থাৎ ঘর্ষণ বলের কারণে বস্তুটা যখন প্রযুক্ত বল যখন অপসারণ করা হবে তখন কিন্তু সেটা আবার একটা বেগ নিয়ে চলতে শুরু করবে, অর্থাৎ বল প্রয়োগ করার ক্ষেত্রে শেষ বেগ ঘর্ষণ বলের ক্ষেত্রে আদি বেগ হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, ঘ নম্বর কোশ্চেন সমাধান করার জন্য আমরা প্রথমেই 10 সেকেন্ড পরে বেগ বের করে নিই। 10 সেকেন্ড পরে বেগ কত হবে, v ইকুয়াল u প্লাস at। u হলো 0, যেহেতু আমরা এখানে আদিবেগ 0 ধরে নিয়েছি। এর মান হলো 1 ইনটু t এর মান হলো 10। তাহলে দেখা যাচ্ছে যে বেগের মান হয় 10 মিটার পার সেকেন্ড। এবারে
প্রযুক্ত বল অপসারণ করার ফলে একটা বল কার্যকর থাকে, তা হলো ঘর্ষণ বল। আমরা জানি ঘর্ষণ বল যদি শুধু ঘর্ষণ বল নেই তখন এটা মাইনাস কাউন্ট করতে হয়। কেন? এটা বলা হয় গতির বিরুদ্ধে কাজ করে। Ft ইকুয়াল মাইনাস এম এ আমরা বলতে পারি, Ft ইকুয়াল মাইনাস এম এ। এখান থেকে আমরা এ বের করে নিব, তাহলে এফ কে মাইনাস একদিকে দিব আমরা, এফ কে বাই হলো এম, এফ কে হলো 2 নিউটন আর এম এর মান হলো 20। এখান থেকে কিন্তু আমরা ত্বরণ পেয়ে যাই। ত্বরণ কত পাই? -0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে হিসাব করলে আমরা -0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার পেয়ে যাই। তো যে আসলে প্রযুক্ত বল অপসারণ করার ফলে 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে কিনা, তো এটা আমরা ঠিক গতির চতুর্থ সমীকরণ থেকে করে দেব। v স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এখন আবার যদি নতুন করে চলতে শুরু করে তখন শেষে তো এখানে জাস্ট এই যে শেষ বেগটা পরবর্তীতে এটা আদি বেগ হয়ে যাবে, তাহলে u ইজ ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড হবে, 10 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ যেহেতু বাসটা বা যেহেতু ট্রলিটা থেমে যাবে এই জন্য শেষ বেগ v এর মান হবে 0। এর মান তো আমরা এখানে পেলামই, এর মান হলো -0.1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা এখানে s এর মান বের করব, তাহলে এটা তো 0 0, u এর মান হলো 10, 10 এর বর্গ প্লাস 2 ইনটু a এর মান হলো -0.1 ইনটু s, এটা বের করব আমরা। তাহলে এটাকে আমরা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে 0.2 s ইকুয়াল হলো 100। তো s এর মান হবে 100 বাই হলো 0.2। এখন এখান থেকে আমরা দশমিকটা উঠাই দিতে পারি, 100 ইনটু হলো আসলে দশমিকের জন্য একটা 1 আর দশমিকের পর একটা ঘর একটা শূন্য দিব, 2 দিয়ে যদি আমরা এটা কাটি 5 হবে। তার মানে এখানে দেখা যাচ্ছে যে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। প্রযুক্ত বল অপসারণ করার পরে ট্রলিটা 500 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে বলা যাচ্ছে যে প্রযুক্ত বল অপসারণ করার পরে ট্রলিটা কিন্তু 600 মিটার দূরত্ব অতিক্রম করতে পারবে না।